সো হে গাইস, গুড মর্নিং। আর এখন সকাল সকাল ভিডিওটা কন্টিনিউ করছি, তার কারণ হচ্ছে গাইস আমি এখন বসে আছি ঘরেতেই। তার কারণ একটাই, বাইরেতে মুষলধারে বৃষ্টি, তা না হলে তো আমার পাত্তাই পাওয়া যাবে না বাড়িতে। তাই তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করি না। আর বাড়িতে থাকলে ভিডিও করি, বাইরে গেলে আমি ফোন নিয়ে বেরোই না। এখনকার দিন বলা যায় না। তাই কালকে এলাম মামা ঘর থেকে, আর আজকে আমি যাব মেলা দেখতে। তাই শপিং করেছি, দেখতে পাচ্ছি ব্যাগটা পাশেই রাখা আছে। আর এত বৃষ্টি হচ্ছে, ঘরে বসে বসে বোরও হচ্ছি, আর ফোনে চার্জও নাই। তাই ভিডিওটা কন্টিনিউ করবো কীভাবে খুঁজে পাচ্ছি না। আর অনেক দিন হলো ভিডিওটা তোমাদেরকে দেওয়া হয়নি, তোমরা হয়তো কমেন্ট করছো। ও তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আড্ডির ফ্যামিলি মেম্বার। চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখো। আর আজকে একটা জায়গা যাওয়ার কথা আছে, চলো সেখানে যাব, সেটা রাত্রে। আর এখন যা বৃষ্টি হচ্ছে, আর রাত্রে যাবো কী করে, সন্ধ্যা হচ্ছে। চলো দেখা যাক। এখন তো এই সবে কটা বাজে, 10 সাড়ে 10টা বাজছে। আর যাবো তো সেই সন্ধ্যে 7টায় 8টার সময় যাবো। কারণ বাইরের যা অবস্থা, জলটা হচ্ছে একটু দেখে নাও, বুঝেছো, একদম কান্নি দিয়ে জল টপকাচ্ছে। আর আকাশের ওয়েদারটা দেখো একবার কেমন, পুরো কালো হয়ে আছে, কালো। আর আমাদের ওই পাশে ঘরটা দেখতে পাচ্ছ, ভিজে গেছে ওপরগুলো রক। দেখো একটু এই দিকের অবস্থা। আর কি আমরা কাল মামা ঘর থেকে এসেছি, জামা প্যান্ট কাচা হচ্ছে। সেই সব জামা প্যান্ট এখন মা ধুয়েছে। এইখানে দিদি নাইটটা আছে দিয়েছে। আর এই দিকটা পুরো খামারের অবস্থা খুব বাজে অবস্থা গেছে। আর আবার এই বর্ষার কোথায়, এখন গ্রীষ্মকালে সারাদিন জল পড়ছে, অবস্থাটা রাস্তাঘাটের অবস্থাটা দেখো, রাস্তার অবস্থা। আর এইদিকে এই যে ইট পড়েছে, সামনে আমাদের রোড আছে, আর সেই রাস্তার কি অবস্থা দেখে গাইস, আমি শুধু মন করে বসে মাথায় হাত দিয়েছি। রাস্তা তো কোথায় দূর, আর এইখানে তো যা অবস্থা দেখো, জল জমে গেছে, জল। ওই ইটগুলো মরম ফরম দিয়ে রাস্তা হচ্ছে, পুরো জল জমে গেছে। আর বাইরে আছি, জলে ঝাপটা দিচ্ছে। আমার তো আর ওয়াটারপ্রুফ ফোন নয়, ওয়াটারপ্রুফ। আর ওই পুরোনোর কী ঘর আছে দেখো, পুরো সদরটায় শুয়ে আছে, ওদের কোনো ঘর নাই। কারোর ঘরে যদি জায়গা হয় কমেন্ট করে জানান, ঠিক আছে গাইস, আমি ওদেরকে পাঠিয়ে দেবো। চলো ভিডিওটা কন্টিনিউ করছি। চলো, তোমরা এই বৃষ্টির ওয়েদারে খেয়ে কী করো একটু কমেন্টে জানাও, আমিও তোমাদের ওদেরকে করার চেষ্টা করব। ঠিক আছে গাইস, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করছি। সে গাইস, সারাদিনের অবশেষে আমি এইমাত্র ছাদ এলাম। 1-2 মিনিটের মধ্যে শুধু জলটা থেমেছে গাইস। আর রোদও উঠেছে, একটু রোদ না, সানরাইজ একটু তোমাদেরকে দেখাচ্ছি, হেবি সুন্দর লাগছে। এখন বৃষ্টিও পড়ছে, ছাদটায় তোমাদের ফোঁটা ফোঁটা দেখালে বুঝতে পারবে। দেখো শোনা যাচ্ছে গাইস, ফোঁটা ফোঁটা। আর আমার ফোনটার উপরে পড়ছে, আমি তাই ভিডিওটা রাত্রি করে কন্টিনিউ করে নিচে নেমে যাবো তোমাদেরকে দেখানোর জন্য। শুধু এখানে এসেছি, আর আজকে রাত্রি মেলা আমি যাবোই, যাই হোক আমি মেলা যাবোই। চলো, সূর্যটা ডুবে যাচ্ছে, একটু তোমাদের দেখিয়ে দিই, হেবি সুন্দর লাগছে আকাশটা। এই সময় কেমন তোমাদের মনে হয় একটু দেখে নাও। ওয়াও, সূর্যটা একদম বাঁশ গাছের ফাঁক দিয়ে দেখাচ্ছি, কারণ খুব তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে। আমাকে বলছে আসছি, টাটা। আমি ঠিক আছে মামা, এসো। চলো ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমরা যে সব জানো আজকে আমি যাবো এক জায়গায়, বলেছি সেটা তোমাদেরকে এইমাত্র বলে দিলাম কোথায়। চলো দেখতে থাকো সেখানে যে কী করি। আর আমার লুকটা কেমন লাগছে একটু বলো, পার্কটার চারপাশের লুকটা। আর আজকে জামাটা একটুখানি মিস্টেকই হয়েছে পরাটা, কারণ ঘরের সেই
পাথর ফাথর বসেছে, তার জন্য জলমল দিতে যাওয়া হচ্ছিলো। তো এইমাত্র দিয়ে এলাম, দিয়ে এসে ভিডিওটা করছি। আর এখন এবার প্রচুর বড় বড় মোটা হচ্ছে, দেখো আগের থেকে, দেখতে পাচ্ছ। আর ছাদে তো আমাদের গাছ লেগে আছে, আর ওই ছাদে গাছ বসেছি, প্রচুর গোলাপ ফুটেছে গাইস। চলো আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, বৃষ্টি হচ্ছে, নিচে যাই। তারপর পরে যে মেলায় কথা হচ্ছে। লাভ ইউ। এখন একটা মেন মন্দিরে চলে এসেছি। আমি ঘুরে আছি, যাবে তো এসো, এসো না, চলো তো। এখন আমি মন্দিরে এসে ভিডিওটা কন্টিনিউ করছি। মন্দিরের ভেতরে সব লক্ষ্য আছে, এখন মায়ের পূজা চলছে। আর আমি এখন এই সাইডটা এসেছি, একদম মন্দিরের ঠিক বাঁ সাইডটা। ভিডিওটা এসে এইদিকে কন্টিনিউ করছি। আর এইদিকে মায়েরা সব বসে আছে, আর এইদিকে আমার দিদি রেডি করেছি, দেখতে পেরেছি আমি কী করছি। এখানে মা আছে, তোর মায়ের ঘর খুলে দিল, আর আমি বেরিয়ে গেলাম। হাতে ওই যে প্রসাদ দিয়ে দিচ্ছে, প্রসাদ নিয়ে আমি বেরিয়ে যাবো। হ্যাঁ নিয়েছি, ঘরের ভেতরেই আছে, প্রসাদ নিয়েছি, এবার বাইরে দিয়ে যাবো। হরেক মাল 30 টাকা পাওয়া যাচ্ছে। প্লাস্টিকের টুল মাত্র 30 টাকা। শুধু ঘুরে বেড়াচ্ছে, তাও মাত্র দোকানে ঢুকে দেখতে তো হবে দাম। প্লাস্টিক বসার টুল তাও 30 টাকা। রবারের পাপোশ এই নেবেন? ছেলেটাকে দেখেছিলাম, চামড়া এই লোকটাকে দেখা। তোর দুটো দিদি এই তিনজনকে হ্যাঁ, এদিকে খালি গেলে খুঁজে পাবো না, ফোন নেই তো। আমার কাছে ফোনটা নিয়ে নিয়েছি। অনেকক্ষণ বাদে এদিকে একটা ভালো বাদে এই দোকান থেকে একটা জিনিস নেওয়া হবে। ওই যে সুন্দর স্টাইলের পুতুলটা দেখতে পাচ্ছ, ওইটা নেবো। এখন বলতে 450, দেখা যাক কত কি দাম বলে। তারপর ওটাকে নেবো, 400 টাকা পড়বে কমিয়ে, মানে দেখতে ভালো লাগছে। চলো শেষ পর্যন্ত দেখি, তারপর অনেক কিছু জিনিস দেখবো। তারপর ভিডিওটা কন্টিনিউ করছি, শোনা যাবে। এখন চলে এসছি 10 টাকার বিনিময়ে কী কী আছে একটু সেটা দেখে নাও। চলে এসছে, দুটো টিকিট কাটবো, দেখা যাক কিছু লাগে নাকি। খুললো খুলবো, ঠিক। কি লাগলো এটা? টিপের পাতা, 10 টাকা লাগবে না, এগুলো শো লাখে একটা লাগে। একটা পাতা টিপে লাগলে হলে লাগবে না। চলো চলো, ফালতু ফালতু এখানে কিচ্ছু লাগবে না। একটা টিপি আর একটা কি এখন আমি রাস্তা দিয়ে হেঁটে আমি এখন সামনে চলে এসেছি মামা ঘরে। এই নামলাম, ঘুরছি। ভিডিওটা এখন শেষ করে যদি ভালো লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিই। লাভ ইউ।